নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। সিপিএমের মধ্যে এখন গোয়ালে গণ্ডগোল শুরু হয়েছে। প্রতিকুর রহমান দল ছেড়েছেন। সেই ঘা শুকনো হবার আগেই সিপিএমের আরও একজন বরিষ্ঠ নেতা তিনি দলকে একটি চিঠি লিখেছেন, দয়া করে আমার সদস্য পদ বাতিল করুন। চিঠি লিখে দলকে জানালেন ব্যারাকপুরে সিপিএমের ওজনদার এই নেতা। কে এই নেতা তা নিয়েই কিন্তু আপনাদের মধ্যে জল্পনা চলছে। কয়েকদিন আগে প্রতিকুর রহমান দল ছেড়েছেন। এবার সিপিএমের দীর্ঘদিনের নেতা ব্যারাকপুরের অরূপ ভট্টাচার্য তিনি দলের বেশ কিছু সিদ্ধান্ত মানতে পারছেন না। দল যেভাবে চলছে তাতে তিনি উপলব্ধি করেছেন যে সিপিএমের মধ্যে যে দলতন্ত্র চলছে তা কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নয়। তাই তিনি দলের নেতাদের চিঠি লিখে জানিয়েছেন তার সদস্য পদ যাতে নবীকরণ না করা হয়। তাহলে শেষ পর্যন্ত কি তিনি সিপিএম ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলেন? একজন পুরনো কমিউনিস্ট নেতা তিনি দলকে চিঠি লিখে বলছেন তার সদস্য পদ যাতে নবীকরণ না হয়। তাহলে বকলমে তিনি দলত্যাগ যে করছেন তা দিনের আলোর মতো পরিষ্কার। তবে তিনি এখন অন্য কোনো দলে যোগদান করবেন কিনা তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তবে অন্য কোনো দলে যাবার বিষয়ে তিনি যে ভাবনা চিন্তা করছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে, তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলত্যাগ করতে চাওয়া এই সিপিএমের আরও কয়েকজন নেতা, তাদের মধ্যে তরিত্তবদারও নাকি রয়েছেন। তিনিও নাকি খুব একটা অক্সিজেন নিতে পারছেন না। মূলত সিপিএম দলের যে অনিয়ম বেনিয়ম অভিযোগ শুরু হয়েছে দলের অভ্যন্তরে, কারণ সেখানে নাকি নীতিহীন বেশ কিছু নেতা রয়েছেন, তারাই বারবার দলকে এইভাবে বিব্রত করছেন। তাই ব্যারাকপুরের এরকম প্রবীণ নেতারা দল ছাড়ার কথা ভাবছেন। সিপিএম যখন শূন্য থেকে মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে, তখন যদি দলের মধ্যে এই গোয়ালে গণ্ডগোল শুরু হয়, তাহলে সিপিএম 2026-এ কোন জায়গায় যাবে? তাহলে কি ধরে নিতে হবে প্রতিকুর রহমান নবীন প্রজন্মের একজন নেতা, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তিনিও যেমন উপলব্ধি করেছেন, প্রবীণ সিপিএমের নেতারাও কি একই কথা অনুধাবন করছেন? সম্প্রতি লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের বাম প্রার্থী এবং সিপিএমের প্রতিকুর রহমান দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এক প্রশ্ন অভিযোগ তুলেছিলেন। সেই প্রশ্নের উত্তর তিনি পাননি। তাই তিনি 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে নতুন ভাষা পেয়েছেন, প্রতিবাদের ভাষা। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আসল বামপন্থী, যিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা, দিন মজুরদের কথা, যারা দিন এনে দিন খান তাদের কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি আগামী দিনের সিপিএমের ঘর ভাঙার মূল কারিগর? কিন্তু সিপিএমে যে গণ্ডগোল শুরু হয়েছে, যা দক্ষিণ 24 পরগনা থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে শিল্পাঞ্চলও ছড়িয়ে পড়ছে, তাতে কি আগামী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই পার্টিটাই লাটে উঠে যাবে? তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে। এই রকমই প্রতিটি খবরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনারা কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন।